আর হচ্ছে ব্রেকিং নিউজ, নোদাখালীতে স্নান করতে নেমে তলিয়ে যায় 6 জন, 2 জনকে উদ্ধার করা গেলেও নিখোঁজ 4 জন। হুগলি নদীতে স্নান করতে নেমে তলিয়ে যায় 4 জনের খোঁজ চলছে তল্লাশি, 4 জনের খোঁজে চলছে তল্লাশি। ঘটনাস্থলে ডায়মন্ড হারবারের বিশাল পুলিশ বাহিনী। কি বলছেন স্থানীয় বাসিন্দারা একবার শোনাই আপনাদের। চারটে ছেলে সকালে চান করতে এসেছিল, তো ওরা চান করতে এসে কটার সময়? ওই 7টার দিকে হবে। তো ওসব চান করতে এসে তারপরে এখানে একজন তলিয়ে গেছে, তারপর তাকে তুলতে গিয়ে আরো 2-1 মানে ঝাঁপ দিয়েছে, তারপর তলিয়ে গেছে। একজনকে মোট 5 জন ছিল, একজনকে টেনে তুলে নিয়েছে। এই পর্যন্ত খবর। কজনকে পাওয়া যাচ্ছে না? 4 জনকে নাকি পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। এরা কি সব বাচ্চা না শুনলাম? স্টুডেন্ট 15 বছরের নিচে। বিগত 27 থেকে 28 ঘন্টা তল্লাশির পরে রাসবিহারী পার্শ্বস্থ প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ রোডে একটি লটারি সংস্থার অফিসে অবশেষে এলো টাকা গোনার মেশিন। ইডি সূত্রে খবর পাওয়া যাচ্ছে বিপুল পরিমাণ আনঅ্যাকাউন্টেড ক্যাশ উদ্ধার হয়েছে। টাকা গোনার একটি মেশিন এনেছেন ইডির একজন আধিকারিক সংস্থারই একটি গাড়িতে করে। ঠিক সকাল 10:50 নাগাদ টাকা গোনার মেশিন নিয়ে আসেন। ইডি সূত্রে জানা যাচ্ছে এই বিপুল পরিমাণ আনঅ্যাকাউন্টেড ক্যাশ, সেই ক্যাশ কাউন্টিং এর কাজ চলবে। অন্যদিকে এই অফিসের পাশাপাশি এই সংস্থার কর্ণধার পার্শ্ববর্তী এলাকায় তার যে আবাসন, সেই আবাসনেও একই সঙ্গে চলছে হানা। সেই মানি ট্রেলের তদন্ত করতে নেমেছে ইডি। বিগত 27 থেকে 28 ঘন্টা ধরে একদিকে প্রিন্স গোলাম মোহাম্মদ শাহ রোড, অন্যদিকে কবি ভারতী সরণি, 2 জায়গায় সংস্থার অফিস এবং মালিকের বাড়িতে একযোগে চলছে ইডির তল্লাশি। ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালের সঙ্গে সৈকত, রিপাবলিক বাংলা, কলকাতা। আর হচ্ছে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। ইসকন নিষিদ্ধ না হলে রাস্তাঘাটে হত্যালীলা ঘটানোর হুমকি বাংলাদেশি কট্টরবাদীদের। সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সেই হুমকির ভিডিও। গোটা বাংলাদেশের রাস্তাঘাটে হিন্দুদের হত্যা করার হুমকি, ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করার হুমকি কট্টরপন্থীদের। একদম প্রকাশ্যে তারা হুমকি দিচ্ছেন, কট্টরবাদীরা হুমকি দিচ্ছেন যে ইসকনকে যদি নিষিদ্ধ করা না হয় তাহলে রাস্তাঘাটে অবাধে হত্যালীলা চলবে। রাস্তাঘাটে হত্যালীলা ঘটানোর হুমকি বাংলাদেশের কট্টরবাদীদের। ইসকনকে নিষিদ্ধ করা না হয় তাহলে সেই দিন বেশি দূরে নয়। অতীতে আমরা যেমনি ভাবে একটি জালেম সরকারের, একটি ফ্যাসিস্ট সরকারের পদতলে দেশের জনগণ বঞ্চিত হয়েছে, এদেশের জনগণ জনমের শিকার হয়েছে, সেই দিন বেশি দূরে নয় যেই দিন যদি এই ইসকনকে নিষিদ্ধ করা না হয় এদেশের ঘাটে বন্দরে রাস্তাঘাটে এক মারামারি আর হত্যা যজ্ঞ পরিচালিত হবে। একদিকে যখন কট্টরবাদীদের হত্যালীলার হুমকি, অন্যদিকে হিন্দুদের ঐক্যের বার্তা চিন্ময় কৃষ্ণ প্রভুর। হিন্দুরা ঐক্যবদ্ধ হন বার্তা বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর। অত্যাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ হোক, শান্তি প্রতিষ্ঠার বার্তা ইসকনের তরফেও। বিভক্তি থেকে বেরিয়ে আসুন। আজকে যারা বিভক্তি করে সমাজকে ধ্বংস করার চেষ্টা করছেন সেই ধরনের দালালদেরকে বলছি, ভবিষ্যৎ আপনাদের জন্য অন্ধকার। সনাতনী সমাজ জেগে উঠেছে। আমি এই প্রান্ত থেকে ওই প্রান্তে ঘুরে গিয়ে দেখছি প্রতিটি মানুষের মধ্যে যে উন্মেষ তৈরি হয়েছে, আর ছলনা করলে কেউ ছাড় পাবেন না। সংঘবদ্ধ হন। বিভক্তি একদিকে যখন কট্টরবাদীরা হুমকি দিচ্ছেন যে হত্যালীলা চলবে যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয়, তখন হিন্দুদের ঐক্যের বার্তা চিন্ময় কৃষ্ণ প্রভুর। হিন্দুরা ঐক্যবদ্ধ হন বার্তা বাংলাদেশের হিন্দু নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুর। অত্যাচারের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদের ডাক চিন্ময় কৃষ্ণ প্রভুর। শান্তি প্রতিষ্ঠার বার্তা দেওয়া হয়েছে ইসকনের তরফেও। একদিকে কট্টরবাদী তারা প্রকাশ্যে বলছেন হত্যালীলা চালানো হবে যদি ইসকনকে নিষিদ্ধ করা না হয়। ক্রমে আরে বহরে বাড়ছে ট্যাপ কেলেঙ্কারি। কারো অ্যাকাউন্টে ঢুকছে না টাকা, আবার কারোর অ্যাকাউন্টে দ্বিগুণ টাকা। তদন্তে নেমে বিভিন্ন জেলা থেকে গ্রেপ্তার একের পর এক অভিযুক্ত। সাইবার হানা নাকি কোনো গভীর দুর্নীতির ছক?
তদন্ত ক্ষেত্রে যদি প্রমাণিত হয় তাহলে আইনের অনুযায়ী তার উপযুক্ত শাস্তি দিবে এবং সেই ক্ষেত্রে স্কুলের দিক থেকে তারাও চাচ্ছেন যে এই কেলেঙ্কারির ঘটনা একের পর এক রহস্য পুলিশ এটাকে তদন্ত করে সামনে নিয়ে আসুক। সাইবার ক্রাইমের পুলিশ তদন্তে নেমে ইতিমধ্যেই চোপড়া থেকে দুজনকে গ্রেপ্তার করেছে। এই ঘটনার সঙ্গে কারা যুক্ত আছে তা কিন্তু পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে দেখছে। রকি সিং 2021 সালে এখানে চুক্তিভিত্তিক শিক্ষক হিসাবে জয়েন করে। তার এই বিষয়ে আমরা কিন্তু সবাই কিন্তু অবাক হয়ে গেছি, আমরা নিজেরা খুব মর্মাহত, খারাপ লাগছে। আমাদের স্কুলে স্যার বলেছে যে আমাদের টাকা হ্যাক হয়েছে, আমরা আবার স্কুলে এসেছি, স্কুলে সেটা কাগজ জমা দেবো, জমা দেওয়ার পর স্যার বলেছে আবার কিছুদিনের মধ্যে আমাদের টাকা ঢুকতে পারবে। মানে আমাদের বলেছে যে 5 তারিখ ঢুকবে, 25 তারিখ ঢুকবে, এরকম করে বলেছে। তারপর আমাদের টাকা এখনো ঢুকেনি। অনেকে পেয়েছে আর ওই 30-31 জন মতন পাইনি এখনো।